Assalamu alaikum. Welcome to Radix Classroom. Today we will discuss about the Poisson probability distribution. So এখানকার কিছু কন্ডিশন আছে, conditions to apply the Poisson probability distribution. So first of all, এক নম্বর হচ্ছে x is a discrete random variable. So x এর যে ভ্যারিয়েবলগুলো সেগুলো হবে একদম discrete random variable, যেগুলো কাউন্ট করা যাবে এমন। এরপর হচ্ছে the occurrences are random, যে ঘটনাগুলো ঘটবে বা occurrences যেগুলো ওগুলো হবে random, just normal. And then the occurrences are independent. সো যে অকারেন্সেসগুলো দেখা যাবে সেটা ইন্ডিপেন্ডেন্ট, কোনোটাই অন্যান্য কোনো অকারেন্সেসের উপর ডিপেন্ড করবে এমন কিছু না, এটা প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট। ওকে, সো আমরা কয়েকটা এক্সাম্পল যদি দেখি, এক্সাম্পলস অফ পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্টস দ্যাট অকার অন এ গিভেন হাইওয়ে ডিউরিং 1 উইক পিরিয়ড। তো এখানে একটা নাম্বার অফ অ্যাক্সিডেন্টের কথা বলা আছে, যে দ্য নাম্বার অফ অ্যাক্সিডেন্টস। সো এই নাম্বার থাকলে বোঝা যায় যে জিনিসটা হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল অফ অ্যাক্সিডেন্টস দ্যাট অকার অন এ গিভেন হাইওয়ে। সো এই যে ঘটনাটা ঘটছে এখানে অকারেন্সেস, এটা হচ্ছে জাস্ট র্যান্ডম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, এটা অন্য কিছুর উপর ডিপেন্ড করে না। সেকেন্ড, দ্য নাম্বার অফ কাস্টমার্স এন্টারিং এ গ্রোসারি স্টোর ডিউরিং এ 1 hour ইন্টারভাল, এটাও সেম। Then the number of television sets sold at a department store during a given week, এগুলো প্রত্যেকটা সেম একটা এক্সাম্পল ক্রিয়েট করছে যেগুলো হচ্ছে পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে ইন্ডিকেট করে। এবার যদি আমরা ফর্মুলাতে যাই, তো পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর্মুলা, অ্যাকর্ডিং টু দ্য পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দ্য প্রবাবিলিটি অফ এক্স অকারেন্সেস, এক্স যে অকারেন্সটা থাকে, এক্স সংখ্যক অকারেন্সেস ইন অ্যান ইন্টারভাল, কোনো একটা ইন্টারভালে এই যে এক্স অকারেন্সেসটা ঘটবে, তো ওই জিনিসটার প্রবাবিলিটি হচ্ছে এটা, probability of x equals to lambda to the power x into e to the power minus lambda by x factorial, অর্থাৎ ল্যামডা এর পাওয়ার হচ্ছে x, এর থেকে e এটার পাওয়ার হচ্ছে মাইনাস ল্যামডা, অ্যান্ড এটাকে ফুল জিনিসটাকে x ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। ওকে, সেটাই বলছে, where lambda pronounced lambda is the mean number of occurrences, mean হচ্ছে অ্যাভারেজ নাম্বারটা। ওকে, মিন নাম্বার অফ অকারেন্সেস ইন দ্যাট ইন্টারভাল, সেই ইন্টারভালের যেটা ঘটছে সেটার মিন নাম্বার ইন্ডিকেট করে, অ্যান্ড দ্য ভ্যালু অফ ই ইজ অ্যাপ্রক্সিমেটলি 2.71828। সো এই যে ই যে ভ্যালু আসছে, এই ই এর ভ্যালু হচ্ছে এটা 2.71828। এটা যদি আমরা একটু মার্ক করে রাখি লাইক দিস, এটা হচ্ছে আমাদের ইয়ের ভ্যালুটা। ওকে, এবার যদি আমরা একটা ম্যাথ সলভ করি, এক্সাম্পল 5 to 5, অন অ্যাভারেজ এ হাউস হোল্ড রিসিভস 9.5 টেলিমার্কেটিং ফোন সেলস পার উইক, ইউজিং দ্য পয়সন ডিস্ট্রিবিউশন ফর্মুলা find the probability that a randomly selected household receives 6 telemarketing phone calls during a given week. So আমাকে বলছে যে হাউসহোল্ড রিসিভস 9.5 টেলিমার্কেটিং ফোন কলস, এতগুলা টেলিমার্কেটিং ফোন কলস রিসিভ করে। সো ইউজিং দ্য পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর্মুলা, সেই ফর্মুলাটা ইউজ করে আমাকে বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এ র্যান্ডমলি সিলেক্টেড হাউসহোল্ড রিসিভস এক্স্যাক্টলি 6, এই যে 6 টেলিমার্কেটিং ফর্মুলা ফোন কলস এটা রিসিভ করে, সেটার প্রবাবিলিটি আমাকে বের করতে বলছে এই ফর্মুলা ইউজ করে। ওকে, সেটাই লাইক দিস। তো ল্যামডা, এই ল্যামডা হচ্ছে এই অংশটুক 9.5, অর্থাৎ যেটা আমাকে দেয়া ছিল 9.5 টেলিমার্কেটিং ফোন কলস পার উইক, টোটাল যেই অংশটা 9.5, এটা হচ্ছে টোটাল অকারেন্সেস ইন্ডিকেট করে সম্ভবত না। ওকে, 9.5 এক্স এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 6 টেলিমার্কেটিং ফোন কলস ডিউরিং এ গিভেন উইক, 6টা টেলিমার্কেটিং ফোন কলস, এটা হচ্ছে দ্য অকারেন্সেস। লাইক হেয়ার ল্যামডা প্রোনাউন্সড ইজ দ্য মিন নাম্বার, এটা হচ্ছে মিন নাম্বারটা, অ্যান্ড এক্স যেটা এক্স হচ্ছে ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, সেটাই 6 টেলিমার্কেটিং, এটা এক্স সি 6, অ্যান্ড ই যেটা এটা তো ই, অ্যান্ড ল্যামডার ভ্যালুটা হচ্ছে মাইনাস এই যে 9.5 এক্সের যে ভ্যালুটা
এক্স এর ভ্যালুটা হচ্ছে এই যে 6 টেলিমার্কেটিং ফোন কলস ডিউরিং এ গিভেন উইক। এই 6টা এখানে ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা যদি একটু আবার ইন্ডিকেট করি, লাইক রিসিভস 9.5 টেলিমার্কেটিং ফোন কলস পার উইক। সে প্রত্যেকটা উইকে 9.5 টেলিমার্কেটিং ফোন কলস রিসিভ করে। যে টোটাল যে ঘটনাটা ঘটছে, এই ফুল ঘটনাটা যেটা, এই ঘটনাটাকে ল্যামডা দিয়ে ইন্ডিকেট করা হয়, এই যে ল্যামডা, এই সাইনটা দিয়ে। অ্যান্ড আমাকে কোয়েশ্চেনে যেটা বলছে যে র্যান্ডমলি সিলেক্টেড হাউস হোল্ড রিসিভস এক্স্যাক্টলি 6 টেলিমার্কেটিং ফোন কলস ডিউরিং এ গিভেন উইক। অর্থাৎ টোটাল অকারেন্স যেটা ঘটছে এখানে সেটা হচ্ছে 6, অ্যান্ড এই 6টা হচ্ছে একটা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, সেটাই। তো এখানে যদি বসে 9.5, এক্সের জায়গায় 6, অ্যান্ড হচ্ছে ই, অ্যান্ড এদিকে ল্যামডার জায়গায় -9.5, এটা ফর্মুলা অনুযায়ী। অ্যান্ড এদিকে হচ্ছে এক্স ফ্যাক্টোরিয়াল, এক্সের ভ্যালু হচ্ছে 6, তো 6 ফ্যাক্টোরিয়াল। তো এটার ভ্যালু বের করলাম, অ্যান্ড এটার ভ্যালু বের করলাম। আর এর ভ্যালু সেটা দেওয়া ছিল এখানে 2.71828, এটা থেকে এটা বের করা যায়। অ্যান্ড 6 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে 720, এটা ক্যালকুলেটর দিয়ে করলে অ্যান্সার আসে দিস 0.0764। এবার যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল 5 to 6। A washing machine in a laundromat breaks down an average of 3 times per month. Using the Poisson probability distribution formula, find the probability that during the next month this machine will have. তো আমাকে এখানে বলছে একটা 3 টাইমস দিয়ে দিছে। ওকে, অ্যাভারেজ একটা টাইম 3 টাইমস, ব্রেকস ডাউন অ্যান অ্যাভারেজ। সো এই যে 3 টাইমসটা দেওয়া আছে, এটা সম্ভবত ল্যামডা। আমার এখানে টোটাল বলা আছে অ্যাভারেজ। ওকে, অ্যাভারেজ মানে হচ্ছে মিন বোঝায়। তো এখানে বলছে এক্স্যাক্টলি 2 ব্রেকডাউনস, এই 2টা ব্রেকডাউন হয়েছে। এই জিনিসটা হচ্ছে মেনলি এক্সের ভ্যালুটা, অ্যান্ড এই যে 3, যেটা এই 3, এটা হচ্ছে নর্মালি ল্যামডার ভ্যালু। ওকে, দেন আমরা যদি ফর্মুলাতে অ্যাপ্লাই করি যে পি এক্স ইকুয়ালস টু 2 ব্রেকডাউনস। ওকে, সো এদিকে 3, এটা হচ্ছে ল্যামডার ভ্যালুটা 3, অ্যান্ড এই যে 2, এটা হচ্ছে এক্সের ভ্যালু স্কোয়ার, অ্যান্ড ই ইনভার্স বা ই টু দি পাওয়ার, এদিকে হচ্ছে ই ইনভার্স 3, এই 3 হচ্ছে এই ল্যামডার ভ্যালুটা। ওকে, অ্যান্ড নিচে হচ্ছে এক্সের ভ্যালু 2, তো 2 ফ্যাক্টোরিয়াল। তো 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2 into 1 ইকুয়ালস টু 2, অ্যান্ড এটা হচ্ছে 9, অ্যান্ড এটা ক্যালকুলেটর করলে লাইক ই এর ভ্যালু হচ্ছে এটা 2.71828, সেটাই ক্যালকুলেট করলে অ্যান্সার আসে এটা 0.2240। এটাই হচ্ছে এটার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা। ওকে, অ্যান্ড দিস ইজ হচ্ছে নট ক্রস, এটা হচ্ছে এক্স ইন্ডিকেট করছে। ওয়েট, এটা হচ্ছে এক্স এর ভ্যালুটা 2 ব্রেকডাউনস। তো আমাকে এখানে বলছে, এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম গেল। সেকেন্ড প্রবলেমে আমাকে বলছে অ্যাটমোস্ট 1 ব্রেকডাউন, অর্থাৎ সর্বোচ্চ অ্যাটমোস্ট একটা ব্রেকডাউন হবেই, অ্যাটমোস্ট 1 ব্রেকডাউন। 3 হচ্ছে সেম, ল্যামডা সেম, কিন্তু এক্স এর ভ্যালুটা এখানে হবে হচ্ছে 2টা, কারণ এখানে বলছে অ্যাটমোস্ট 1। ওকে, অ্যাটমোস্ট 1 হচ্ছে এই একটা পয়েন্ট, এটা যদি একটা পয়েন্ট ধরি, ওয়েট, এটা যদি এটা পয়েন্ট ধরি, অ্যান্ড এটা যদি আরেকটা পয়েন্ট ধরি, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। এটা যদি ধরি 0 থেকে 1 পর্যন্ত যায়, অ্যান্ড এই ভ্যালুটা হচ্ছে 0.1 থেকে 2 পর্যন্ত যায়। এটা 0 থেকে 1 পর্যন্ত যায়, অ্যান্ড দিস 1 থেকে 2 পর্যন্ত যায়। তো আমাকে এখানে বলছে অ্যাটমোস্ট 1 ব্রেকডাউন। এখানে এই জায়গা থেকে অসংখ্য দূরত্ব পর্যন্ত যেতেই পারে, আবার এদিক থেকে অসংখ্য দূরত্ব পর্যন্ত যেতেই পারে। তো আমাকে বলছে অ্যাটমোস্ট 1 ব্রেকডাউন, সো হাইস্ট আমাকে 1 এই ভ্যালুটা নিতে হবে। সো 0 হচ্ছে এখানে লোয়েস্ট ভ্যালুটা। সো আমি যদি এইটুক নেই, ওকে, সো এইটুকের মধ্যে আছে হচ্ছে 0, এক হচ্ছে 0, অ্যান্ড অ্যানাদার হচ্ছে 1। ওকে, এটা 2টা। সো আমাকে এই 2টা ভ্যালু নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ এক্স এর ভ্যালু এখানে 2টা, 0 একটা, 1 একটা, সেটাই। তো পি অ্যাটমোস্ট 1 ব্রেকডাউন ইকুয়ালস টু পি 0 অর 1 ব্রেকডাউন, এটাই ইন্ডিকেট করে। অর্থাৎ পি
x equals to 0, probability of x equals to 0 and probability of x equals to 1 দুইটা নিয়ে করতে হবে। তো সেক্ষেত্রে ল্যামডা ইকুয়ালস টু সেম, এখানে এক্স এর জায়গায় 0 বসাবো একবার, 0 ফ্যাক্টোরিয়াল, এটা বসিয়ে একটা সলিউশন প্লাস এটার সাথে এই জিনিসটা আবার করতে হবে। তো এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 1, এদিকে ল্যামডার ভ্যালু হচ্ছে -3 অ্যান্ড এদিকে হচ্ছে 1, অর্থাৎ এক্স এর ভ্যালু 1 ফ্যাক্টোরিয়াল। তো এটার ভ্যালু একটা আসে, এটার ভ্যালু একটা আসে, দেন এই দুইটা ভ্যালু যখন আমরা যোগ করব সামেশন, তখন অ্যান্সার আসে এটা 0.1992। সো দিস ইজ দ্য অ্যান্সার অফ সেকেন্ড কোয়েশ্চেন। এখন যদি এই একটা প্রবলেম, সেটা হচ্ছে এক্সাম্পল 527, এখানে বলা আছে যে সিনথিয়াস মেইল order company provides free examination of its product for 7 days. If not completely satisfied, a customer can return the product within that period and get a full refund. আচ্ছা, if not completely satisfied, সে যদি completely satisfied না হয় তাহলে কাস্টমার তার প্রোডাক্ট রিটার্ন করতে পারে সেই পিরিয়ডের মধ্যে অ্যান্ড ফুল রিফান্ড পেয়ে যায়। তো এখানে বলছে যে অ্যাকর্ডিং টু পাস্ট রেকর্ডস অফ দ্য কোম্পানি অ্যান্ড অ্যাভারেজ অফ 2 of every 10 products, দুইটা প্রোডাক্ট ওই 10টা প্রোডাক্টের মধ্যে সোল্ড বাই দিস কোম্পানি আর রিটার্ন ফর এ রিফান্ড। তো 10টা প্রোডাক্টের মধ্যে দুইটা প্রোডাক্ট রিফান্ডের জন্য চলে আসে। তো এটাতে একটু ভেজাল থাকতে পারে বা প্রবলেম থাকতে পারে এরকম। ইউজিং দ্য Poisson probability distribution formula, find the probability that exactly 6 of the 40, অর্থাৎ 40টা প্রোডাক্টের মধ্যে 6টা products sold by this company on a given day will be returned for a রিফান্ড। তো এই যে 40টা প্রোডাক্টের মধ্যে 6টা প্রোডাক্ট কোনো একটা সময়ের মধ্যে রিফান্ড আসার সম্ভাবনা কত, সেটা আমাকে এই ফর্মুলাটা পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফর্মুলা এর মাধ্যমে বের করতে হবে। তো এই ক্ষেত্রে ল্যামডার ভ্যালুর কত, তো আমাকে এখানে বলছে যে অ্যাভারেজ 2 of every 10 products, ওকে, দুইটা প্রোডাক্ট ব্যাক আসে, তো 8টা প্রোডাক্ট অবভিয়াসলি ভালো থাকে। তো এই 8টা প্রোডাক্টকে আমরা অ্যাভারেজ একটা প্রোডাক্ট ধরতে পারি। সো এই ল্যামডা ইকুয়ালস টু 8, ওকে, অর্থাৎ এই যে 10, এই 10 এর অংশটুক 10 - 2, এই অংশটুক, অর্থাৎ এটার বিয়োগ, অর্থাৎ 8টা প্রোডাক্ট তো অবভিয়াসলি ভালো থাকে অ্যান্ড বাকি দুইটা হচ্ছে প্রবলেম থাকতেই পারে। সো এই 8টা যেটা, এটাকে অ্যাভারেজ যদি ধরি, তো এখানে ল্যামডার ভ্যালু বা মিন হচ্ছে 8, আর এক্স ইকুয়ালস টু হচ্ছে এই জায়গাটা যেখানে বলছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 6 of the 40 products, এই যে 6 প্রোডাক্টস যেটা, ওকে, 6 of the 40 products, এই প্রোডাক্টে একটু প্রবলেম থাকতে পারে যে এটার রিফান্ড আসবে, এই 6টা প্রোডাক্ট রিফান্ডের জন্য আসবে। তো এই জিনিসটা হচ্ছে দ্য অকারেন্স বা ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল, যেটা এক্স ইকুয়ালস টু 6, ওকে। এটা যদি আবার একটু বুঝি যে অ্যান অ্যাভারেজ অফ 2 of every 10 products, আমার টোটাল আছে দুইটা প্রোডাক্টস, সরি, আমার দুইটা প্রোডাক্টস হচ্ছে রিফান্ডের জন্য ব্যাক আসে, এই দুইটা প্রোডাক্ট হচ্ছে ডিফেক্টিভ বা কোনো প্রবলেম থাকতে পারে, টোটাল প্রোডাক্টস হচ্ছে 10টা, ঠিক আছে। তো 8টা প্রোডাক্ট যেটা, এই 10 - 2, এই বাকি যে 8টা প্রোডাক্টস আছে, তো এই 8টা প্রোডাক্টস হচ্ছে সেল হয়। তো এটা হচ্ছে মেন অ্যাভারেজটা ধরা যায় 8টা প্রোডাক্টস যেটা। তো এই 8টা প্রোডাক্টস হচ্ছে এখানে ল্যামডা, অর্থাৎ এটা মিন ইন্ডিকেট করে বা অ্যাভারেজ ইন্ডিকেট করে। অ্যান্ড আমাকে লাস্টে বলে দিচ্ছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 6 of the 40 products, ওই 40টা প্রোডাক্টের মধ্যে এই 6টা প্রোডাক্টে একটু প্রবলেম থাকতে পারে বা ডিফেক্টিভ থাকতে পারে, যার কারণে ওইটার জন্য রিফান্ড আসবে, উইল বি রিটার্ন ফর এ রিফান্ড। সো এই অকারেন্সটা এটা হচ্ছে 6, অর্থাৎ এক্স। তো এই ভ্যালুটা বসিয়ে যদি আমরা ম্যাথ করি, probability of x equals to 6, lambda x, তো এখানে যদি ল্যামডার ভ্যালু বসাই 8, x এর ভ্যালু 6, e ল্যামডার ভ্যালু 8 - 8 অ্যান্ড x এর ভ্যালু হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল এটা। তো এটা যদি ক্যালকুলেটর করি অ্যান্সার আসে দিস 0.1221, thus the probability is 1.221 that exactly 6 products out of 40 products sold on a given day will be returned. তো এইটা হচ্ছে সেই প্রবাবিলিটিটা যেটা ওই 6টা প্রোডাক্ট রিফান্ড আসবে বা রিটার্ন আসবে
40টা প্রোডাক্টের মধ্যে। এটা হচ্ছে এটা প্রবাবিলিটিটা। ওকে গাইস, এটা হচ্ছে পয়সন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন।